14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যে ব্যক্তি শবে বরাতের রাতে মসজিদে যাওয়াচ্ছে, নাউজুবিল্লাহ কোন খানায় জানি যেতে বললো, সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। তাকে আপনি নির্দ্বিধায় কাফের বলতে পারেন। ইসলাম নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, শায়রুল ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামের নিদর্শন নিয়ে কটূক্তি করবে, এদেরকে আমরা চার দেওয়ালের ওই 14 শিকের ভিতরে ঢুকিয়ে ছাড়বো, ঠিক কিনা কথা বলে। আইনি ভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে মিশে আছে লাইলাতুল বরাত, এই দেশের মানুষের রক্তের সাথে মিশে গেছে লাইলাতুল মেহরাজ, এদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে লাইলাতুল কদর। আজ এই দিনগুলো আছে বলে যুবকরা বেহায়াপনা ছেড়ে মসজিদে যায়। যে ব্যক্তি এই 98% মুসলমানের দেশে, এই দেশের মিম্বরে দাঁড়িয়ে লাইলাতুল বরাতকে নিয়ে বেশ্যা শব্দ ইউজ করেছে, তাকে অনতি বিলম্বে অ্যারেস্ট করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা কথা বলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাকে তো দেখলাম না ওই ভ্যালেন্টাইন ডে এর বিরুদ্ধে কথা বলতে, রোজ ডে, টেডি ডে, ওই ফ্লাওয়ার ডে, ওই প্রপোজ ডে, ওই ইহুদিদের ডে এর বিরুদ্ধে কথা বলতে দেখলাম না, কারণ বললে তো তাদের বাবারা রেগে যাবে, ঠিক কিনা কথা বলেন। দেখলাম শবে বরাতের বিরুদ্ধে বলতে। আমরা আরো দেখেছি ফিলিস্তিনে যখন একের পর এক আক্রমণ হচ্ছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলে নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি তাদের গোড়া কোথায়। বর্তমানে বেয়াক্কল মৌলবী, কি মৌলবী, কোথায় কি বলবে, কোন প্লেসে কি বলবে, মসজিদে কি বলবে, মসজিদে কোন কোন ওয়ার্ড ইউজ করবে, এটাও জানে না। এরকম কিছু মৌলবী আবার শবে বরাতের বিরোধিতা করে। আমি জানি না কালকে রাতে উনি কোথায় গেছিলেন। উনি মানুষকে বলেছেন, কোথায় জানে যেতে বলেছেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। শবে বরাতে মসজিদে না গিয়ে কোথায় জানে যেতে বলেছেন। এখন উনি কি সেখানে গেছেন কিনা আমি জানি না, কারণ উনি যেভাবে বলেছেন মনে হচ্ছে উনি নিয়মিত যান। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আমরা তো মসজিদে গিয়েছি। আরে গাধা, এমন গাধা থাকে দুনিয়াতে। শবে বরাতেও তো সিজদা করি আল্লাহকে, শবে কদরেও আল্লাহকে, শবে মেরাজেও আল্লাহকে। কালকে কি সিজদা অন্য কাউকে করছিলাম? অন্য কোন কিতাব তিলাওয়াত করছিলাম? অন্য কারো কাছে মোনাজাত করছিলাম? আরে ভাই, মোনাজাত করছি সব সময় আল্লাহর কাছে চাচ্ছি, তিলাওয়াত করছি তো প্রতিদিন কোরআনই তিলাওয়াত করছি। এখানে মানা করার কি আছে? তার মানে যে ব্যক্তি শবে বরাতের রাতে মসজিদে যাওয়াচ্ছে, নাউজুবিল্লাহ কোন খানায় জানি যেতে বললো, সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। তাকে আপনি নির্দ্বিধায় কাফের বলতে পারেন, কারণ লাইলাতুল বরাত হলো এটা কোরআন সুন্নাহ সম্মত, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল বরাত প্রায় 60টা সহিহ হাদিস আছে, যেগুলো তাদের ইমামরাও, বিন বাস থেকে শুরু করে আলবানি থেকেও হাদিস আছে লাইলাতুল বরাতের হাদিস, সহিহ হাদিস। এখন বেয়াক্কলের মতো যদি লাইলাতুল বরাতের রাতে মসজিদে না গিয়ে অন্য কোথাও যেতে বলে, তাহলে ওই যে যার সম্পর্ক যেখানে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে চলে যায়। একটা চিটাঙ্গের ভাষায় কথা আছে, জাতে জাট টানে, ক্যারায় গাট টানে। তো আমরা তো আমাদের সম্পর্ক মসজিদের সাথে, তাই আমরা আমাদেরকে টেনে খালি মসজিদে নিয়ে যাই। আমরা খালি মসজিদে যেতে চাই। আমাদের সম্পর্ক ওলি আল্লাহদের সাথে, তাই খানকায় যেতে চাই। আমাদের সম্পর্ক কোরআনের সাথে, তাই তিলাওয়াতে যেতে চাই। আমাদের সম্পর্ক দোয়ার সাথে, তাই মোনাজাতে যেতে চাই। আমাদের সম্পর্ক আল্লাহ এবং তার হাবিবের সাথে, তাই আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, কোরআন, সুন্নাহ নিয়ে ব্যস্ত। আর অন্য কারো সম্পর্ক অন্য কোথায় থাকলে এটা কোনো না কোনো মুখ দিয়ে বের হয়ে যায়। আপনি যেটা করবেন, সবসময় যেটার সাথে থাকবেন, এটা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। তো গতকাল এক ব্যক্তি বলল লাইলাতুল বরাতে নাকি মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। মসজিদে বসে এটা কি বললে? হাই 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 হাই, গাধারা বোঝে না। মুফাসসিরিনে কেরাম লিখছেন, লাইলাতুল বরাতে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। পার্থক্য হলো লাইলাতুল বরাতে কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আয়াত আয়াত, সময়ে সময়ে, প্রেক্ষাপটে 23 বছর ব্যাপী নাজিল শুরু হয়েছে। লেখাপড়া না জানলে অসুবিধা আছে না নাই? আল্লাহ এই সমস্ত ফিতনাবাজ, বেয়াদব, গোস্তাক যারা এমন লাইলাতুল বরাতের মতো রাতকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। আমি ওনার ঘরানার যারা আছে তাদেরকে বলবো, ভাই
এই ডাস্টবিনের ময়লাটাকে ডাস্টবিনে ফেলেন। ইতোমধ্যে সারা বাংলাদেশ থেকে ইসলামপন্থী আল্লাহ প্রেমিক নবী প্রেমিকরা মামলা শুরু করে দিয়েছে। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রিজভির নেতৃত্বে মামলা হয়ে গেছে। এছাড়া ঢাকায় আমাদের অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই মামলা রেডি করেছে, তার কাছে পাঠিয়েছে নোটিশ, এবং আমরাও ইনশাআল্লাহ প্রয়োজনে মামলা করতে প্রস্তুত। আইনিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, এই বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে মিশে আছে লাইলাতুল বরাত, ঠিক কিনা কথা বলেন? এই দেশের মানুষের রক্তের সাথে মিশে গেছে লাইলাতুল মেহরাজ, এদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে লাইলাতুল কদর। আজ এই দিনগুলো আছে বলে যুবকরা বেহায়াপনা ছেড়ে মসজিদে যায়। সেজন্য যে ব্যক্তি এই 98% মুসলমানের দেশে, এই দেশের মিম্বরে দাঁড়িয়ে লাইলাতুল বারাতকে নিয়ে বেশ্যা শব্দ ইউজ করেছে, তাকে অনতি বিলম্বে অ্যারেস্ট করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা নবীর দুশমন, এরা আল্লাহর দুশমন। আমরা লাইলাতুল বরাত আছে বলে আমার কত যুবক ভাইয়েরা কালকে মসজিদে গেছে, ঠিক? কত যুবক ভাইয়েরা কালকে গেম না খেলে, অনলাইন ক্যাসিনো বন্ধ করে, ব্যাটিং সাইট বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছে। কোনো যুবক ছিল না ঘরে, মা বাবা তাকে থাকতে দেয় নাই। আজকে তুই মসজিদে যাবি না? বিবি স্বামীকে মসজিদে পাঠিয়েছে, মা বাবা সন্তানকে মসজিদে পাঠিয়েছে। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা তরুণ, ঘরের মধ্যে মহিলারা সারা রাত জেগে জেগে আল্লাহর জন্য কান্না করেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দেখুন লাইলাতুল বরাতের রাতে কত মানুষ দোয়া করেছে, তার মধ্যে বাংলাদেশের জন্য দোয়া করেছে। এই দোয়ার মধ্যে দেশ শামিল ছিল, এই দোয়ার মধ্যে দেশের সম্পদ শামিল ছিল। এই দোয়ার মধ্যে মানুষ বলেছে, আল্লাহ তুমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে শান্তি নাজিল করো, বাংলাদেশের সমস্যা দূর করো, বাংলাদেশের ইকোনমিক্যাল পাওয়ার বাড়িয়ে দাও, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে সবাই মিলে কাল মসজিদে গেছে, সবাই আল্লাহর দরবারে গেছে। আল্লাহ তাআলা যদি হেদায়েত দান করে তাহলে অনেক কিছু পরিবর্তন হতে পারে একটা লাইলাতুল বরাতের রাতে। একজন ঘুষখোর, একজন সুদখোর কর্মকর্তা যদি কালকে লাইলাতুল বরাতের রাতে গিয়ে দোয়া করে যদি আল্লাহ ওলি হয়ে যেতে পারে, এগুলো স্পেশাল ডে গিভেন বাই আল্লাহ। আমার নবীর কারণে পেরি কিছু স্পেশাল ডে দিয়েছেন। তুই অনেক দিন মসজিদে আসস নাই, তোর বন্ধ হৃদয়ে, যেখানে মসজিদের প্রেম বন্ধ হয়ে গেছে, যেখানে কোরআনের প্রেম ডিলেট হয়ে দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর প্রেম থেকে তুই সরে গেছিস, নবীর মোহাব্বত থেকে তুই সরে গেছিস, আয় তোর জন্য একটা ডে আছে লাইলাতুল বরাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।